নদীবেষ্টিত জেলা পাবনার যোগাযোগ ব্যবস্থা সহজ করতে নানাবিধ উদ্যোগ নিয়েছে সরকার। সাঁথিয়া উপজেলার নাগডামরা ইউনিয়ন ভিটাপাড়া এলাকাবাসীর নিজস্ব অর্থায়নে সতীখালী নদীর উপর একটি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়। তবে অর্থের অভাবে অসম্পূর্ণ হয়ে পড়ে আছে নির্মাণ কাজ। ভিটাপাড়া গ্রামের কৃষক সবুজ আলী মাঠে কাজ করে অসম্পূর্ণ ব্রিজের পাশ দিয়ে সাঁতরিয়ে ডাঙায় ফিরলেন। তিনি জানালেন জনদুর্ভোগের কথা। আমাদের কবরস্থানটা ওই পাশে ওপারে, মানুষ যখন মারা যায় কাদা থাকে, পানি না থাকলে বা নৌকা যাওয়া যায় না, ঠিক আছে, কচুরি পানার জন্য। শুধু তাই নয়, 10,000 মানুষের বসবাসের একমাত্র কবরস্থান, বেশিরভাগ আবাদি জমি সতীখালী নদীর উত্তর পাশে অবস্থিত। নদীর উপর কোনো ব্রিজ না থাকায় মৃত ব্যক্তির দাফন করতে ভোগান্তিতে পোহাতে হয় সবচেয়ে বেশি। এছাড়াও কৃষিপণ্য পরিবহনের বাড়তি ঝামেলা। এ সকল সমস্যা থেকে পরিত্রাণের দাবি স্থানীয়দের। মাঠে যাওয়া আসা সবসময় কি আর নৌকা পাওয়া যায় না? তো নিজের নামাজ পড়িয়া কবর জিয়ারত করতে যাবে, সেটা যাবে পারে না। এখন আমাদের সরকারের কাছে দাবি যে এই ব্রিজটা করে দেওয়ার জন্য, অর্থনৈতিক দিক দিয়ে সাহায্য করার জন্য। জনদুর্ভোগ লাঘবে ইউনিয়ন পরিষদের বিধিমালা অনুযায়ী দরখাস্তর মাধ্যমে ব্রিজ দ্রুত নির্মাণ করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান স্থানীয় এই জনপ্রতিনিধি। এই ব্রিজটা যদি অতি দ্রুত করে দেওয়া হয়, মানুষের দুর্ভোগ কমবে। আমি ইউনিয়ন পরিষদের মাধ্যম দিয়েও, রেজলিউশনের মাধ্যম দিয়েও আমার মেম্বার, মহিলা মেম্বার, আমরা যে ইউনিয়ন পরিষদের যে বিধিমালা আছে সেই মোতাবেক আমরা দরখাস্ত দিব, যাতে অতি দ্রুতই আমাদের এই ব্রিজটাকে নির্মাণ করার জন্য উদ্যোগ নেওয়া। ব্রিজটি এলজিডির আওতাভুক্ত না হওয়ায় কোনো কাজ করতে পারছেন না। দ্রুত আইডিভুক্ত করে ব্রিজ নির্মাণের দাবি এই কর্মকর্তার। এলাকাবাসী এবং এলজিডির বিভিন্নভাবে আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে ওখানে খোঁজ নিয়ে জানা যায় যে ওই রাস্তাটা এলজিডি আইনভুক্ত নয়। তা আমি ইতিপূর্বে আইডিভুক্ত করার জন্য নির্বাহী প্রকৌশলী স্যারের দপ্তরে আমরা প্রস্তাব প্রেরণ করেছি। আমাদের আইডিভুক্ত হওয়ার পর আমরা চেষ্টা করব ব্রিজটা। জনদুর্ভোগ লাঘবে ব্রিজটি নির্মাণের সরকারি সহায়তার পাশাপাশি বিত্তবানদের সহায়তার হাত বাড়ানোর দাবি স্থানীয়দের। মাসুদ রানা, এখন, পাবনা।